আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আপাতত আমার একটাই অনুভূতি হচ্ছে যে আমি প্রচণ্ড ক্লান্ত। এতদিন পর্যন্ত যুদ্ধ করতে করতে আমার এই শরীর ক্লান্ত হয়ে পড়েছে। তাই আমি এখন নিদ্রায় যেতে চাই, মন ভরে ঘুমোতে চাই। তাই আমায় এমন এক বর দিন যে যখন আমি ঘুমোবো তখন আমার নিদ্রায় কেউ যেন বাধা না দেয়। শুধু এটুকুই কৃপা করুন। তথাস্তু, এটাই হবে। আপনি কোনো উপযুক্ত গুপ্তস্থানে গিয়ে এখনই নিদ্রা যান। আমার বরদান হলো যে কোনো প্রাণী আপনাকে নিদ্রা অবস্থা থেকে জাগালে ওর উপর আপনার দৃষ্টি পড়তেই সে সেই সময় ভস্ম হয়ে যাবে। তথাস্তু। ব্যাস, ইনি হলেন মহারাজ মুচুকুন্দ, যে কালযবনকে যুদ্ধ না করেই বধ করতে পারে। এখন আমার শুধু একটি কাজ, যে কালযবনকে কোনোভাবে আমি ওর গুহাতে নিয়ে যাই। সুতরাং ওর জন্যে যেই যোজনা আমি বানিয়েছি ওটা তখনই সফল হতে পারে যখন তোমরা আমাকে ওর কাছে একলা আর নিঃশস্ত্র যেতে দেবে। একলা আর নিরস্ত্র? হ্যাঁ, নিঃশস্ত্র। কোনো অস্ত্র শস্ত্র না নিয়ে? হ্যাঁ, কোনো অস্ত্র শস্ত্র না নিয়ে। আর এমনিও আমাদের প্রভু ভগবান শঙ্কর ওনাকে যে বর দিয়ে রেখেছেন তার কারণে কোনো অস্ত্র শস্ত্রের প্রয়োজনীয়তাই শেষ হয়ে যায়। একবার ওকে মথুরায় পৌঁছে যেতে দিন, তারপর দেখুন কি হয়।
সম্রাটের জয় হোক। বলো সেনাপতি, কি খবর এনেছো? আমাদের কোনো রাজদূত ফিরেছে কি? না সম্রাট, আমি এই জন্য জিজ্ঞেস করতে এসেছি যে সেনাদের জন্য কি আজ্ঞা।